গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 7:40। আমি উঠে পড়েছি অলরেডি, ব্রাশ করে চা খেয়ে, থাইরয়েডের ওষুধ খেয়ে, চা খেয়ে সব করা হয়ে গেছে আমার। আর এখানে পুরো বিছানা ফাঁকা, সবাই উঠে গেছে। সমৃদ্ধ পড়তে বসে গেছে। সমৃদ্ধকে বললাম আঁকা শিখতে যাবে ও 8:30টার সময়, তার আগে পড়ে নে কিছুটা। তো কালকেই পরীক্ষা শেষ, ওর 2টো পরীক্ষা। আর সমিত গেছে ড্রাইভিং শিখতে, ও মোটামুটি 8:30টার মধ্যে চলে আসবে, তারপর সমৃদ্ধকে নিয়ে যাবে। আর আমি একটু শুয়েছিলাম, কালকে রাত্রে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছি। মানে সারা রাত কোথা দিয়ে কি গেছে কিছুই জানি না, মানে এত ঘুমিয়েছি রাত্রেবেলা। কিন্তু কী বলতো, ঘুমের ট্যাবলেট খেলে না মানে পরের দিনকেও একটা ঘোর ঘোর ভাব থেকেই যায়। আজকে রান্না আমার নেই, রান্না করা আছে। কালকে ডিমের তরকারি আর চিকেন করেছিলাম, দুটোই রাখা আছে। মানে ইচ্ছা করেই বেশি করে করেছি যাতে আজকে আর আনতে না হয়। তবে আজকে শাক আনতে বলেছে, একটু শাক করবো। যেদিন রান্না থাকে না সেদিনকে শাকটা করলে ভালো, মানে শাকটা বাছতে ধুতে অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য যেদিনের অন্যান্য রান্নার ঝামেলা থাকে সেদিন আমি শাক করতে চাই না। যেদিন ধরো সেই রান্নাটা তোলা আছে, ঘোরা আছে, সেদিনকে আমার শাক করতে ভালোই লাগে। তো যাই হোক, সুমিতকে বললাম যে আসার সময় শাক নিয়ে আসতে, শাক রান্না করে আজকে বাজারে যাব। বাজারে মানে মাছের বাজারে যাব। ইচ্ছা আছে, আবার নাও যেতে পারি। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো নাও যেতে পারি, আবার যেতেও পারি। হ্যাঁ, তবে ইলিশ মাছ কিনতে নয়, এখন আর ইলিশ মাছ কদিন খাবো না। বাড়িতে আর কেউ ইলিশ মাছ, মানে ছেলে তো একদম আর মুখেই দিতে চাইছে না। আর সুমিতেরও অতটা বেশি আর ভালো লাগছে না। আসলে টানা কতদিন খাওয়া হয়েছে, তো পরপর 2 সপ্তাহে এত ইলিশ মাছ কেনা হয়েছে, তো আর ভালো লাগছে না। কারণ ভাবছি একটু রুই মাছ নিয়ে আসবো, আর যদি লোটে পাই লোটে নিয়ে আসবো। 2 দিনে 2 রকম মাছ নিয়ে আসবো। তো দেখি বাজারে গিয়ে কি অবস্থা। দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ ফ্যানের, দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এখান থেকে একটু খুলে গেছে, মানে উপরের যে ওই ইয়েটা থাকে না কাপ মতো, ওটা সরে এসেছে। সরে এসে ওখান থেকে কেমন দেখা যাচ্ছে বৃষ্টি হয়ে গেছে। আমি কবে থেকে মানে আমাদের যে ইলেকট্রিকের কাজ করে দাদাকে বলছি যে আসলে এখানে এসে আমার এটা ঠিক করে দিয়ে যাও। মনে হচ্ছে কিছু মানে ওই সময় লাগানোর সময় একটা কিছু ফাটিয়ে ফেলেছে, যার জন্য কি হয়েছে, ওটা ঢল হয়ে গেছে। ফ্যানটা চললেই ওটা পড়ে যায়, পড়ে গিয়ে তখন এই পরিস্থিতি হয়। এখন কি হয়েছে বলো তো, ওটাকে সেলুটেপ দিয়ে মেরে ওপরের দিকে একটু তুলে দিতে হবে, তবে গিয়ে জিনিসটা ঠিক হবে। এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ যথেষ্ট উঁচু ছাদ। ঠিক আছে, আমি বিছানা থেকেও পুরো ওই পর্যন্ত, মানে বিছানাতে একটা টুল নিয়ে উঠলেও আমি পুরোপুরি হাত পাচ্ছি না। মানে আমি এতটা লম্বা হয়েও আমি অতটা হাত পাচ্ছি না, বুঝতে পারছো কতটা উঁচু। সুতরাং এখান থেকে আমার হবে না। যে আসবে সে অনেক লম্বা, সে ওখানে টাচ করতে পারবে। ওটা লাগিয়ে না দিলে না, বাড়ির ঘরে ঢুকতেই কেমন একটা বিশ্রী দেখাচ্ছে, তাই না? ভালো লাগছে এটা দেখতে। আর এই ঘরটা যেহেতু ফল সিলিং আমি করাইনি, আর এই ঘরটার আর মানে যে ঘরটাতে ঠাকুরের ঘর, সেই 2টো ঘরে কিন্তু কোনো ফল সিলিং নেই। একটাই মাত্র পাশের ঘরটাতে ফল সিলিং আছে, আর কমন বারান্দাটাই মানে ডাইনিং এরিয়াতে। এর জন্য দেখতে কেমন হট করে ঘরে ঢুকে বিশ্রী লাগছে। সকালবেলা এখানে ব্রেকফাস্টে হচ্ছে সমৃদ্ধের ম্যাগি। সুমিতের শরীরটা ভালো নেই বলে ও মুড়ি জল খেলো। আর এখানে ম্যাগি হচ্ছে, আর এখানে হবে লাল শাক। লাল শাকের জন্য আমি সব আগে ফ্রাই করে নিচ্ছি। বাদাম আর এখানে যে বড়িটা আছে এটা ফ্রাই করে নিয়ে তুলে নেব। এখানে আমি লাল শাকটাও ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে এটা রান্না করব। সকালবেলা সমৃদ্ধ রেখে এসেছে, আর যাওয়ার আগে ছাতুর শরবত খেয়ে তারপরে গেছিল। আজকে মনে হয় প্রয়াগে কোনো অনুষ্ঠান বা কারোর বাড়ি কিছু আছে। কিছুক্ষণ আগে সব ফটোশ্যুট চলছিল।
এদিকে চলছে ঘাস পরিষ্কারের কাজ। এই যে আজ সকালে এসে আমাদের টাওয়ারেরই একটা ফ্যামিলি, মানে আমার সমিতের বন্ধুই বলতে পারো, সমিতের থেকে অনেক জুনিয়র, কিন্তু ওরা একসাথে গল্প করে। তো জগন্নাথ দেবকে মালপোয়া পুজো দিয়েছিল, তাই দিয়ে গেছে প্রসাদ হিসাবে মালপোয়া। সকালের পর অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন, আর আমরা একটু যাচ্ছি সঙ্গমে, দরকার আছে, তো কিছু কাজ আছে, সেই কাজগুলো মেটানোর জন্য যাচ্ছি। ওট ওট ওট। তো আমরা যেহেতু সঙ্গমের অফিসে যাব, তো এখান থেকে সঙ্গমের গাড়ি করে আমরা যাব। আমাদের বাইকটা গেটের কাছে রাখলাম, আর সঙ্গমের গাড়ি করে আমরা এখান থেকে যাব আর কি, মানে অ্যালকবের যে পার্সোনাল যে গাড়িগুলো থাকে সেটাতে করে আমরা যাব। তো তার সাথে সাথে তোমাদের একটু বাইরের কাজটাও আমি এখানে শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছ যে কাজ যেখানে কিন্তু চলছে, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা একটা সাইড কিন্তু করে দিয়েছে, আর একটা সাইড হচ্ছে। তো আমরা এটাতে করে এখন ভেতরে যাব। তোমরা অনেক সময় অনেক টাওয়ার দেখতে চাও, কিন্তু এইভাবে দেখানো সম্ভব হয় না। তো আজকে ভাবলাম গাড়িতে বসে তোমাদের একটু শেয়ার করতে থাকি, তোমরাও দেখতে থাকো এবং বুঝে নাও কোনটা কার টাওয়ার আছে, মানে কোন টাওয়ারে কে বুক করেছো সেটা বুঝে নাও। আর দেখাতে দেখাতে তোমাদের আমি এখান থেকে যাচ্ছি আর কি। তো এই যে দেখতে থাকো, সমস্ত টাওয়ারগুলো আমি তোমাদের একটু করে শেয়ার করছি, যতটা সম্ভব গাড়িতে বসে যতটা দেখানো সম্ভব ততটাই দেখাচ্ছি আর কি। এটা কোন টাওয়ার? টাওয়ার 4। এই যে টাওয়ার 4, বাস এরপর ঢেকে গেল। এটা টাওয়ার 3। টাওয়ার 3 হচ্ছে 6 পর্যন্ত উঠেছে, 6 পর্যন্ত উঠেছে। টাওয়ার 2 অনেক উঁচুতে হয়। টাওয়ার 2 সব থেকে বেশি উঠেছে। হ্যাঁ, 25-26 তলা যাচ্ছে। পোডিয়াম তো কানেক্ট করতেই হবে, নাহলে পোডিয়ামের কাজ কমপ্লিট করবে কি করে? এখানে তো লেখা আছে সব, কিন্তু সামনেটা ইয়ে করা আছে বলে দেখতে পাচ্ছি না। 15-16 তলা হয়েছে। এটা অনেকটা উঁচুও হয়েছে। এখনো আচ্ছা, তারপর ভেঙে দেবে। তাহলে কোথায় যাবে? নাইনে? সেটাই না। এই ছোট ছোট ঘাস ফুলের মতো দেখতে কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখলে। আর এই সামনের পরিবেশটা, তার সাথে সাথে একটা মৃদু মিউজিক চলছে, যেটা কি সুন্দর লাগছে, পরিবেশটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। আর এখানে ভেতরে যাব, ভেতরে গিয়ে কিছু কাজ আছে, সে মানে কিছু কোশ্চেন আর কি আমাদের আছে আমাদের ফ্ল্যাটের ব্যাপারে, সেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি। আর এখানে এসে তো অনেক চেঞ্জেস দেখলাম। মোটামুটি মানে মেন অফিসটা, যে অফিসটাকে এখন সরিয়ে বোধহয় টাওয়ার 9-এর দিকে নিয়ে যাওয়া হবে, তার জন্য চেঞ্জ করা হয়েছে। অনেক কিছু সিটিং এরিয়াটা চেঞ্জ হয়েছে, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আর সব কিছু এখন ভাঙাচোরা চলবে আর কি, যেহেতু ক্লাব হাউসটা এখানেই হচ্ছে, তো ক্লাব হাউসের কাজ শুরু করতে হবে তার জন্য। আর আমরা বেরিয়ে পড়েছি, এরপর আমরা যাব একটু স্টেশনে। তো ভাবলাম কি করে যাব, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা গেটে আস্তে আস্তেই বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো এখানে আমরা মদনে এসেছিলাম, অ্যাকচুয়ালি স্টেশনে এসেছিলাম কিছু কেনাকাটি করতে। তো বেশি কিছু কেনা হলো না, কারণ ওয়েদার খুবই খারাপ তার জন্য।
আর আমরা মদনে এসে একটু চাউমিন খেলাম, মিক্স চাউমিন খেলাম, খেয়ে টেয়ে তারপরে আমরা বাড়ি চলে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো আর সাবধানে থেকো। তো আজকের মতো সকলকে টাটা, বাই বাই।